আজকে আমি তোমাদেরকে কুমড়ো ভর্তা রেসিপি করে দেখাবো। দেখো, কুমড়ো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, কুমড়োটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর এখানে গ্যাসে কড়া গরম দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু সর্ষে তেলই লাগবে, যে কোনো ভর্তার করলে সর্ষে তেল দিলে ভালো হয়। যে সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। লাগবে আমার শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেরকম আন্দাজ মতো ঝাল দিলেই হবে। আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই 3টে লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই পেঁয়াজ দেবো। আর কটা রসুনের কোয়া দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। দেখো, যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছিলাম, এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো, যাতে না নরম হয়, মুচমুচে থাকে, তার জন্য। দেখো, লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এই ভাজাগুলোকে তুলে নেব। এইবার দেখো, ওই তেলেই আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, দিয়ে ভালো করে ভাজবো, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভালো করে ভেজে নেব। দেখো, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে দেবো, ভালো করে ভেঙে দেবো। দেখো, কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। এই যে দেখো, শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম, এবার ভালো করে ডলে নেব। যে যেরকম ঝাল খাবে, আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, ওই জন্য 3টে শুকনো লঙ্কা দিয়েছি। লাগবে একটু কাঁচা পেঁয়াজ। এবার কুমড়োগুলো দিয়ে দেবো। এই যে কুমড়োর মধ্যে আমি এবারে কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখবো। খেতে কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে এই শীতকালে যে কোনো ধরনের ভর্তা আমার তো খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও কমেন্টে। ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, এবার আমি বাটিতে তুলে নেব। বিশ্বাস করো, এত সুন্দর খেতে হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে। এই কুমড়োর ভর্তা রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। চলো, টাটা।